ও সখা গো প্রেমে মর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। প্রীতম ভাইয়া ফোন দিয়েছে, এরপরে আর কোনো কথা নেই। হ্যাঁ বাট গান গাওয়া তো হ্যাঁ উড়া ধুরা, আমি তো বান্দর একটা ইন জেনারেল। তুফান মুক্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল সিনেমাটির গান লাগে উড়াধুরা। প্রীতম হাসানের সাথে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবশ্রী অন্তরা। দেশ বিদেশে ঝড় তোলা গানটি নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি আলোচনা চলেছে গানটির শিল্পীদের নিয়েও। আনন্দযোগের সাথে উড়াধুরা গানটি নিয়ে কথা বলেছেন শিল্পী দেবশ্রী অন্তরা। লাগে উড়াধুরা, এই গানটি শুধু বাংলাদেশ না, এই গানের সুর ছড়িয়ে গেছে সারা বিশ্বব্যাপী। যদি বলি যে তুফানের ঝড়, সেই ঝড়কে আরও বেগবান করেছে গানটি। দর্শক, আজকে আমরা কথা বলবো, আজকে আমরা আড্ডা দেব এই গানের শিল্পী দেবশ্রী অন্তরার সাথে। দেবশ্রী অন্তরা, তো প্রথমেই যদি আপনাকে আমি বলি, আপনি কোন শহরের মাইয়া? আমি ঢাকা শহরের মাইয়া। আপনি ঢাকা শহরের মাইয়া, আপনার কি চলাফেরা, গান গাওয়া সব কিছুতে উড়াধুরা রয়েছে? আমার চলাফেরাতে অনেক উড়াধুরা রয়েছে, কিন্তু অন্যান্য গানে একটু বিভিন্ন ফ্লেভার থাকে, বাট গান গাওয়া তো হ্যাঁ উড়াধুরা, আমি তো বান্দর একটা ইন জেনারেল। কিন্তু মানুষরূপী, মানুষরূপী আমি অনেক বান্দরামি করি, আমি অনেক চঞ্চল একটা মেয়ে। অনেক চঞ্চল একটি মেয়ে। যদি বলি যে এই চঞ্চল মেয়েটি প্রথম এই কোনো সিনেমার প্লেব্যাক করলেন এবং সারা পৃথিবীতেই আলোড়ন তৈরি করলেন, এমনটাই তো? এমনটা তো হয়ে গেল, এখন আমি তো জানতাম না এটা এরকম হবে, কিন্তু আমি অনেক ভাগ্যবান যে এরকম আমার প্রথম গানের প্লেব্যাকেই হয়েছে। এটা নাম্বার 1 ট্রেন্ডিং ইন ইউটিউব। প্রীতম ভাইয়ের কাজের যে ডিরেকশনে যে আমি কাজ করবো অ্যাজ আ মিউজিক ডিরেক্টর, উনি আমার মিউজিক ডিরেক্টর হবেন, এটাই আমার কাছে সব থেকে বড় কনসার্ন ছিল। আমি কিন্তু এই 4 লাইন 2 লাইন নিয়ে বদার্ডই না, হ্যাঁ, কিন্তু এইটা যে এইভাবে করে হিট করবে, আই হ্যাড নো ক্লু, জানা ছিল না, একদম না। কিন্তু যদি বলি যে এই গানটার সাথে আপনি তো প্রথম প্লেব্যাক করলেন, তো এত শিল্পীর মাঝ থেকে আপনি কিভাবে এটা যুক্ত করলেন সেই গল্পটা শুনবো, এবং আপনার গানের পথে বা এই সঙ্গীতের পথে হাঁটার গল্পটাও আমরা জানবো। প্রথমেই আমরা যে এই গানের সাথে কীভাবে যুক্ত হলেন সেটা যদি বলতেন। যুক্ত হচ্ছে প্রীতম ভাইয়া ফোন দিয়েছে, এরপরে আর কোনো কথা নেই। হ্যাঁ, কিন্তু আমাকে কেন প্রীতম ভাইয়ারা সিলেক্ট করেছিল, এটা প্রীতম ভাইয়া ভালো একটা অ্যানালাইসিস দিয়ে বলতে পারবে। কিন্তু আমি যখন স্টুডিওতে গিয়েছি, আমাকে তো 4 লাইন শুনিয়েছিল, পুরো গানটা যখন শুনেছি তখন আমি নিজেই ঐশীর নাম বলেছি যে ঐশী এরকম টাইপের পাওয়ার ভয়েসের গান গেয়েছে ইন্ডাস্ট্রিতে। এর আগে আমি হাবিব ভাইয়ের সাথে 2টা কাজ করেছিলাম, তো ওখানে আমার ভোকাল টেক্সচারটা পুরো একটা সেন্সুয়াল টেক্সচার ছিল। হাবিব ভাইয়া কিন্তু এর আগে আমি মেলোডি গাই, তো দেখা যায় যে কত সময় একটু চিকন ভয়েসের গানগুলো গাই, বাট আমার একদম ভয়েসটা এক ফিল্মের জন্যে যেই গানগুলো হয় একদম হাই পিচ ভয়েস আমার না, এখন আমার লো টোন ভয়েস। হ্যাঁ, লোগুলো আমার খুবই প্রমিনেন্ট হয়। তো ভগবান জি গেভ মি দিস, অ্যান্ড বাকিটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ট্রেন্ড চলছে এখন এই সাউন্ডের। এটাই আমাকে প্রীতম ভাইয়া বলেছিল যে ওয়াই মি, যখন আমি ওনাকে বলেছিলাম, উনি আমাকে বলেছে একটা ইন্ডাস্ট্রিতে একটা সাউন্ড কন্টিনিউ করে, এই সাউন্ডটা আপনার ভয়েসে আছে, এটাই বলেছিল। লো টোন ভয়েস বাট হাই ভোল্টেজ সং। ডিপ ভয়েস, হ্যাঁ হ্যাঁ, ডিপ ভয়েস, হাই ভোল্টেজ সং। হাই ভোল্টেজ সং, বিকজ হাই ভোল্টেজ সংগুলো ফর এক্সাম্পল কিছুদিন আগেই কিন্তু আপনারা দেখবেন যে গানগুলো যেরকম হামে তো লুট লিয়া মিলকে, এই গানগুলো হিট হয়েছে। সো আমার ভয়েসটা কিন্তু ওরকমই। যে গানটি নিয়ে এত আলোচনা, এত উন্মাদনা, সেই গানটি যদি আমরা একটু খালি গলায় দেবশ্রী অন্তরার কাছে শুনতে পাই, জিনিসটা একটু অন্যরকমই হয় আমাদের দর্শকের জন্য। একদম। ও সখা গো প্রেমে মর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। থ্যাংক ইউ। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। দর্শক, আমরা কথা বলছিলাম দেবশ্রী অন্তরার সাথে। দেবশ্রী অন্তরা যেটা আমাদেরকে বললো বা আড্ডায় যে কথাটি বললো, সে গানের সাধনা করে যেতে চায় এবং গানের সাধনার মাধ্যমেই তিনি সিদ্ধি অর্জন করতে চায় এবং আগামীতে এই গানের মতো আরও ভালো ভালো গান দর্শককে উপহার দিতে চায়। বুলবুল আহমেদ জয়, 71 ঢাকা।